আমাদের সার্কেলে ঢুকে পড়ো। আর আমি ওদেরকে আটকে দিয়েছি এই রেড সার্কেলের মধ্যে। আর যে সবার শেষে বেরোবে জিতবে $1,000,000। আর সেই $1,000,000 একটা চ্যারিটিতে যাবে বিজয়ীর পছন্দ মতো। ঠিক আছে, গেমটা শুরু হয়ে গেল। রেড লাইনের ভেতরে থেকো। গুড টু সি ইউ ভাই, আমি অনেক তোমার ধন্যবাদ ফ্যান। ভাই, আমিও তোমার ফ্যান। সব ঠিকঠাক আছে তো? আমি তোমার শো সবসময় দেখি, আমি প্র্যাকটিক্যাল জোকার সবসময় দেখি। আমি যশ। মার্সে দেখা করে ভালো লাগলো, আমি তোমার খুব বড় আচ্ছা, ফ্যান। এটা কি মিউজিশিয়ান কর্নার? এটাই আমরা বলতে চাইছিলাম। আর আমরা শুধু একজন মেম্বারকে পাইনি, পেয়েছি 4 জন পপ রক গ্লোবাল ফেনোমেননকে 5 সেকেন্ডস অফ সামার থেকে। এখানে কি কোথাও ডিজে কর্নার আছে? আমরা পেয়েছি ডিপ্লো আর চেন স্মোকারকেও, যাদের গানে একসাথে শোনা হয়েছে 50 বিলিয়নেরও বেশি বার, যেটা সত্যি অনেকটাই। আমার মনে হয় হাউল ম্যান্ডেল সত্যি মাটিতে বসে কিছু একটা মাইন্ড গেম খেলার চেষ্টা করছে। আমাকে একটু ওয়াশরুমে যেতে হবে। আমাকেও। তুমি জীবনে অনেক পাগলামি করেছো। আমি দেখেছি তুমি তোমার চোখে সসও ঢেলেছো, হকি পাক্স দিয়ে মারও খেয়েছো, নাকে ওয়াজাবিও নিয়েছো। চোখে হট সস ঢালতে বললে তুমি ঢালবে। কেমন হট সস তার উপর নির্ভর করছে। ওর প্রতিক্রিয়াটা কিন্তু দারুণ ছিল, ভাবতে পারিনি। তুমি একটা ইউটিউব ভিডিওতে এতজন সেলিব্রিটিকে কখনো দেখেছো? না, আমি দেখিনি, কিন্তু এটা সম্ভব হয়েছে শুধুমাত্র তোমার জন্য। এই সেলিব্রিটিরা ইন্সপায়ার্ড হয়েছে আমার বিস্ট গেমের সিজন থেকে। আর সিজন 2 এখন অ্যাভেলেবল রয়েছে প্রাইম ভিডিওতে। যাও গিয়ে এক্ষুনি দেখে নাও। প্রথম গেমটা শুরু করি এবার। একদম, চলো শুরু করা যাক। দেওয়ালটা খুলে দাও। ঠিক আছে ভাই, ওকে। একটা চকচকে গাড়ি। এটা শুধু একটা নয়, এরকম 5টা গাড়ি রয়েছে, যার মধ্যে রয়েছে এই $2.5 লাখ ল্যাম্বরগিনি। ওটা দারুণ দেখতে। ল্যাম্বোর সাউন্ডটা জাস্ট জঘন্য। প্রথম গেমে যদি তোমরা এই ডজ বলটাকে এই 5টা হুপের মধ্যে যে কোনো একটাতে ফেলতে পারো, আমরা তোমাদের সব থেকে বড় ফ্যানকে একটা কার দেবো। ও ভাই, এসব কি বলছো? একদম ঠিক, আমাদের কাছে তোমাদের সব থেকে বড় ফ্যান রয়েছে। তোমাদের 30 জনেরই কাছে সুযোগ রয়েছে তোমাদের সব থেকে বড় ফ্যানকে একটা ফ্রি কার দেবার। কিন্তু যদি তোমরা এগিয়ে গিয়ে বলটা ছোড়ো আর মিস করে ফেলো, হুপের মধ্যে না পড়লে এলিমিনেট হয়ে যাবে। সার্কেলটা খুলে দাও। ও সার্কেলটা আবার এটা এসেছে। ফোরনাইটের মতো। এখানে একবার পা রাখলে এটা অফিসিয়াল শুরু হয়ে যাবে। তাই তোমাদের মধ্যে কে এলিমিনেশনের রিস্ক নেবে আর তোমাদের সব থেকে বড় ফ্যানকে জিতিয়ে দেবে $1,000,000 কার্ড? আমি এটা করব ভাই। কমেডিয়ান জে ফ্যারো প্রথম কম্পিটিটর, ওর ফ্যানকে নিয়ে এসো। নিয়ে এসেছি। কেমন আছো যে? আমি ভালো আছি, তুমি কেমন? তুমি এখানের মধ্যে কোন কার্ডটা জিততে চাও? তুমি চাইলে ল্যাম্বরগিনির দিকেও ছুটতে পারো। না, আমি ওটার দিকে ছুটবো। ওই টেসলাটা, ওকে কি করতে হবে? ওকে কি কেভিনকে জোরে মারতে হবে? আরে কি বলছো ভাই? ওর কথা বাদ দাও। আর একটুর জন্য। আমি জানতাম এটা হবে, ওর কাছে বেশি স্ট্রেংথ নেই। আমাদের প্রথম এলিমিনেশন, পোর্টালটা খুলে দাও। আমি স্বর্গের পথে যাচ্ছি। একজন সেলিব্রিটি কমলো আর 29 জন বাকি আছে। এরপরে কে যাবে? না, আমি যাব না। ও সত্যি? 5 সেকেন্ড সামার থেকে ক্যালাম এবার চেষ্টা করতে যাচ্ছে। এখানে ক্যালামের ফ্যান রয়েছে। হয় তুমি ওকে কার জেতাবে, না হলে এলিমিনেট হয়ে যাবে। কোনো চাপ নেই। এটা 5 সেকেন্ডস অফ সামার্স এর জন্য বেবি। তুমি পারবে, চলো। ভালো ছুড়লে। এটা রিং এ ঠেকলো। এটা ring এ অনেকটা ঠেকলো। কাছে ছিল। তুমি খুব ভালো খেলেছো ভাই, আমার খুব ভালো লেগেছে। আরো সেলিব্রিটি ওদের শট নিল। আমি যাচ্ছি। কি বলছো ভাই? এলিমিনেশনের নাম্বার ও, ক্রমশই বাড়তে থাকলো। সেট, তুমি কাছাকাছি যেতেও পারোনি ভাই। আমি তোমাকে উবেরের অনেকগুলো পাস দেব। আর আমি ক্রমশ অবাক হচ্ছিলাম যে এদের মধ্যে একজন সেলিব্রিটি, ঠিক আছে ভাই, আমি চেষ্টা ও করব। এটা চায় মন ভেঙে দিও না, ড্রিউ। তাদের ফ্যানকে একটা কার জেতাবে। ও, আমরা এটাতে চেন স্মোকারকে হারালাম। থ্যাংক ইউ বন্ধুরা, এখন আমি এটা করতে চলেছি। হ্যাঁ, একদম। ডিপ্লো, তুমি এবার এটা করবে? ঠিক আছে, ওই করবে। আরে তুমি, খেলা হবে এবার। আমি সত্যি এই কারগুলোর মধ্যে একটা দিতে চাই। এইভাবে তোমরা হারতে পারো না। কাম অন ডিপ। নাও চেষ্টা করো। তুমি কি জানো, আমার মনে হয় এটা আমি এখানে দাঁড়াবো। আমি ঘুরে দাঁড়াচ্ছি। ডিপ্লো কি তার সব থেকে বড় ফ্যানকে একটা কার জেতাতে পারবে? আমি কি বলেছিলাম, এটা আমি। দারুণ খেললে। ডিপ্লো আবার গেমে ফিরে গেল। এসো। ভাই দারুণ খেললে ভাই এটা। এই তো দেখলো, এইভাবে খেলা খেলতে হয়। প্রথম গেমটা এখানেই শেষ হলো। সবাই তৈরি হয়ে নাও গেম 2 এর জন্য। এটা অতটাও সহজ নয়। সহজ নয়? কি বলছোটা কি? এই সার্কেলে কোনো কিছুই আর সহজ হবে না। আমার এটা বানাতে অনেক সময় ওকে লেগেছে। কেউ সামলাও। তোমরা এই সেলিব্রিটিদের দেখবে অস্বস্তির মধ্যে পড়তে। আমি হয়ে বলতে চাইনি, প্লিজ ভাই। নিষ্ঠুরতা। হেই স্টিভো, চিন্তা করো না। স্টিভো! আর ওরা মুখোমুখি হতে চলেছে ওদের জীবনের সব থেকে কঠিন পরিস্থিতির।
আমি এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম। কেউ বেপরোয়া হয়ে পড়বে, আমি তোমাকে বলে রাখছি, কেউ বেপরোয়া হয়ে পড়বে আর তারপর সে বাদ পড়ে যাবে। আমি সবাইকে রেড সার্কেলে ঢোকানোর চেষ্টা করব। আমি জানি তুমি এটা করবে। তোমার কি মনে হয় এবার কি হবে? ফিজিক্যালি শুরু করেছি, মেন্টালে যাব। আমার মনে হচ্ছে খুব কঠিন কিছু হতে যাচ্ছে। একটু কঠিন মেন্টাল গেম, যেমন কানেক্ট 4 অন ফায়ার। কানেক্ট 4 অন ফায়ার একটা মেন্টাল আমার গেম তাই তোমার মনে জন্য? এরপরে যা হবে তার জন্য তোমরা সবাই তৈরি? হ্যাঁ। ফ্লোরটাকে ব্ল্যাক করে দাও। এই সার্কেলটার রেড নেই, যার অর্থ সবাই এর উপরে দাঁড়াতে পারো। আমি চাই তোমরা সবাই এই সার্কেলের ধারে দাঁড়িয়ে পড়ো। তোমাদের মধ্যে আর 26 জন বাকি আছে, আর এই নাম্বারটা এখন কমতে চলেছে। ফ্লোরটা চেঞ্জ করো। গেম নাম্বার 2 তে তোমাদের বেছে নিতে হবে তোমরা স্ট্রং গেম খেলবে নাকি স্মার্ট গেম। তোমাদের সিদ্ধান্ত। যদি তোমরা এই দিকে দাঁড়াও তাহলে তোমাদের খেলতে হবে শক্তির খেলা, কিন্তু যদি তোমরা এই দিকে দাঁড়াও তাহলে তোমাদের খেলতে হবে স্মার্ট গেম। এটা সবটাই তোমাদের সিদ্ধান্ত যে তোমরা স্ট্রং সেলিব্রিটি হবে নাকি স্মার্ট সেলিব্রিটি হবে। আমি জানি না আমি কি করতাম। আমার মনে হয় আমি দুটোই, খুব স্ট্রংও আর স্মার্টও। আমার মনে হয় আমি স্মার্ট, মানে তাই তো। আমাকে দেখো, কি মনে হয়? স্ট্রেংথে যাও, সত্যি? স্ট্রেংথে যাও। ঠিক আছে, তাই যাচ্ছি। এখানে আছে NBA অল স্টার ডোয়াইট হাওয়ার্ড। হাওয়ার্ড থ্রো করেছে। ও এখন বেছে নেবে স্ট্রং নাকি স্মার্ট? তুমি কোনটা বেছে নেবে? হ্যাঁ, আমার আর সেই শক্তি নেই। তুমি এটা দেখছো, এটা দেখে মনে হয় স্মার্টেই যাওয়া উচিত। ভাই তুমি তো গেম ভালো